এই ভিডিওটির নাম আমরা দিয়েছি সূত্র থেকে মিত্র। কেননা আমরা গণিতের বিভিন্ন সূত্র দেখতে গেলেই অনেক ভয় পেয়ে যাই, আমাদের মনে হয় আমাদের মনে থাকবে না। তাই আজকে আমরা সূত্র মনে রাখার এমন একটি কৌশল সম্পর্কে জানব যেন আমরা জীবনেও আর সেটি না ভুলি। আমরা ম্যাট্রিক পদ্ধতির পরিচয়ের সময় বা ম্যাট্রিক পদ্ধতির ইতিহাস জানার সময়ে বিভিন্ন একক দেখেছিলাম, যেমন কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। এই এককগুলো এক একক থেকে কিভাবে অন্য এককে যাওয়া যায় বা কনভার্ট করা যায় সেটি আজকে আমরা শিখব। যেমন মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টর, কিলো, এই প্রত্যেকটি নাম একটি ক্রমান্বয়ে লেখা হয়েছে, অর্থাৎ এগুলো সবসময় এই সিরিয়ালটি মেনটেন করে চলে। কীরকম সেটি? যেমন মিলি থেকে সেন্টিতে গেলে সেটি 10 গুণ হয়, সেন্টি থেকে ডেসিতে গেলে সেটি 10 গুণ হয়, এভাবে এক একক থেকে পরবর্তী এককে গেলে সেটি 10 গুণ হয়, অর্থাৎ ডান দিকে 10 গুণ হয় প্রতি ঘর বদলানোর জন্য। এই কারণেই আমরা ম্যাট্রিক পদ্ধতির একটি প্রধান বৈশিষ্ট্য শিখেছিলাম যে এটি 10 গুণোত্তর। এখন এই যে মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টর, কিলো এভাবে বারবার পরে মুখস্থ করার চেয়ে আমরা একটি সহজ লাইন মনে রাখবো, একটি বাক্য শিখব যেটিতে আমাদের একবার শুনলেই মনে থাকবে। সেটি হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। অর্থাৎ শান্তির জন্য আমাদের কি করা দরকার? আমাদের ডাকাতগুলোকে কিলাইয়া হাকাইয়া মারা দরকার। এই লাইনটি তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে আশা করি। অর্থাৎ কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এখন লক্ষ্য করলে দেখতে পাবে এই প্রত্যেকটি শব্দের সাথে আমাদের এককগুলোর কিন্তু মিল রয়েছে। অর্থাৎ কিলাইয়া থেকে আমরা কিলোমিটার বা কিলোগ্রাম বা কিলোলিটার এগুলো চিন্তা করতে পারি, বা হাকাইয়া থেকে হেক্টর চিন্তা করতে পারি, ডাকাত থেকে ডেকা চিন্তা করতে পারি, মারিলে থেকে মিটার, দেশে থেকে ডেসি, শান্তি থেকে সেন্টি, আর মিলিবে থেকে মিলি। এই শব্দগুলো থেকে এই যে আমরা প্রথমে একটি ক্রম দেখেছিলাম, এই এককগুলোর একটি ক্রম দেখেছিলাম বা সিকোয়েন্স দেখেছিলাম, সেটি সহজেই মনে রাখা সম্ভব। এখন এই যে আমরা এই একটি সূত্র শিখলাম, এটির প্রয়োগটি কিভাবে হবে, এটি আসলে আমরা কিভাবে গণিতের ক্ষেত্রে বা বিভিন্ন সমস্যা সলভের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। প্রথমেই আমরা দেখেছি প্রতি ঘর ডান দিকে গেলে, অর্থাৎ এক একক থেকে পরবর্তী এককে গেলে যদি আমরা ডান দিকে যাই 10 গুণ করি, আর বাম দিকে গেলে 10 ভাগ করি। কীরকম সেটি? যদি আমাদেরকে প্রশ্ন করা হয় 1 মিটার সমান কত সেন্টিমিটার, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে কিভাবে সেটি নির্ণয় করব। এটি নির্ণয় করার সূত্রটি হচ্ছে বা মনে রাখার কৌশলটি হচ্ছে, তোমাকে যেটি নির্ণয় করতে বলা হবে, অর্থাৎ এখানে সেন্টিমিটার নির্ণয় করতে বলা হয়েছে, সেখান থেকে শুরু করতে হবে, অর্থাৎ এই সেন্টিমিটার থেকে শুরু করতে হবে। আর যেটি থেকে নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটার নির্ণয় করতে বলা হয়েছে, তাই যেটি থেকে নির্ণয় করতে বলা হবে সেটিতে যেতে হবে। অর্থাৎ আরও একবার বলি, তোমাকে যেটি নির্ণয় করতে হবে, অর্থাৎ নির্ণেয় বস্তু যেটি, সেই এককে তুমি শুরু করবে, আর যেখান থেকে তোমার প্রশ্ন শুরু হয়েছিল সূত্রে গিয়ে সেখানে তুমি থামবে, অর্থাৎ সেন্টি থেকে মিটার পর্যন্ত যাবে। তাহলে কয় ঘর যেতে হয় আমাদের? 1 ঘর, 2 ঘর। 2 ঘর মানে কি? এখানে একবার 10 গুণ হবে, এখানে আরেকবার 10 গুণ হবে, মানে 10 10-এ 100 গুণ হবে। অর্থাৎ সেন্টিমিটার থেকে তুমি যদি মিটারে যাও তাহলে 100 গুণ হবে, বা মিটার থেকে তুমি যদি সেন্টিমিটারে যাও তাহলে 100 গুণ হবে। কীরকম? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা পড়েছিলাম বাম দিকে গেলে সেটি আবার 10 ভাগ হয়ে যাবে। তাহলে তোমার প্রশ্ন যদি এমন হয় যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, তাহলে কি আমরা আগেই বলেছি যে যেটি নির্ণয় করতে বলা হবে সেখান থেকে শুরু করতে হবে, অর্থাৎ মিটার যদি নির্ণয় করতে বলা হয় মিটার থেকে শুরু করতে হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান কত মিটার, তার মানে মিটার থেকে সেন্টিতে যেতে হবে। তাহলে উল্টো দিকে 2 ঘর, অর্থাৎ 100 ভাগের 1, তার মানে 1 সেন্টিমিটার সমান সমান 100 ভাগের 1 মিটার।
এভাবে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তরও দিতে পারি। তুমি ভিডিওটি এই মুহূর্তে একটু পজ করো, পজ করে তুমি এগুলোর উত্তর নিজে নিজে বের করার চেষ্টা করো। হ্যাঁ, পজ করে আশা করছি তুমি এগুলোর উত্তর বের করার চেষ্টা করেছো। এখন আমি তোমাদের নিজেই এগুলোর উত্তরগুলো বলে দিচ্ছি কিভাবে নির্ণয় করবে। দেখো, 1 ডেকামিটার সমান কত ডেসিমিটার? তাহলে আমরা যেটি নির্ণয় করব সেখান থেকে শুরু করব, ডেসি থেকে ডেকাতে যাব। ডেসি থেকে ডেকাতে কয় ঘর? 1 ঘর 2 ঘর, অর্থাৎ 100 গুণ হবে। 1 ডেকা থেকে ডেসিতে গেলে 100 গুণ হবে, মানে 1 ডেকা সমান 100 ডেসিমিটার। 1 ডেকামিটার হলে সেটি হবে 100 ডেসিমিটার সমান সমান। তারপর যদি আমরা চিন্তা করি 1 কিলোমিটার সমান কত মিটার, অর্থাৎ মিটার থেকে কিলোমিটারে যেতে হবে। এই যে এটি যদি মিটার হয়, এটি হচ্ছে কিলো, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 1-এর পাশে 3টা শূন্য, তার মানে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন সবসময় তো প্রশ্ন এভাবে নাও হতে পারে, প্রশ্ন তো উল্টো দিকেও যেতে পারে। যেমন 1 ডেকামিটার সমান কত কিলোমিটার, অর্থাৎ ডেকা থেকে আমরা কিলোতে যাব। তখন আমরা কি করব? দুঃখিত, কিলো থেকে ডেকাতে যাব, যেহেতু কিলোমিটার নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 2 ঘর বামে যেতে হবে। 2 ঘর বামে যাওয়ার মানে কি? 100 ভাগের 1 গুণ করতে হবে। তার মানে 1 ডেকামিটার সমান 100 ভাগের 1 কিলোমিটার। আবার 1 ডেসিমিটার সমান কত হেক্টোমিটার, অর্থাৎ হেক্টো থেকে ডেসিতে যাব, অর্থাৎ হেক্টো থেকে এই যে ডেসিতে যাব। 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 1000 ভাগের 1। তার মানে 1 ডেসিমিটার সমান সমান 1000 ভাগের 1 হেক্টোমিটার। এবার যদি প্রশ্ন করা হয় 150 সেন্টিমিটার সমান কত মিটার, তাহলে কি করবে? তাহলে আমরা আগেই দেখেছি যে মিটার থেকে সেন্টিমিটারে গেলে 2 ঘর বামে যেতে হয়, অর্থাৎ 100 ভাগের 1 গুণ করতে হবে। তাহলে আমরা 100 ভাগের 1 গুণ করা মানে কি? 100 দিয়ে আমরা 150কে ভাগ করব। 100 দিয়ে 150কে যদি ভাগ করি তাহলে কি হয়? 100 একে 100, ভাগশেষ থাকে 50। এই 50-এর মধ্যে তো আর 100 ভাগ করা যায় না। তার মানে এর উত্তর হচ্ছে 1 মিটার এবং 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার ও নিজের মতোই থেকে যাবে, অর্থাৎ 150 সেন্টিমিটার সমান 1 মিটার 50 সেন্টিমিটার। এভাবে তোমাদের যদি এক এককে দেয়া না হয়, অনেক বেশি এককে থাকে, অর্থাৎ ধরো 1500 কিলোমিটার সমান কত মিটার এরকম জানতে চাওয়া হলো, বা 1500 মিটার সমান কত কিলোমিটার এভাবে জানতে চাওয়া হলো, তাহলে যেটি জানতে চাওয়া হবে সেই একক থেকে কত ঘর ডানে বা বামে যেতে হয় সেই অনুযায়ী তোমরা 100 বা 1000 বা 10,000 এরকম দিয়ে ভাগ অথবা গুণ করবে। ডান দিকে গেলে গুণ করবে, বাম দিকে গেলে ভাগ করবে। তাহলে আশা করি তোমরা কখনোই এই কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এই সূত্রটি কখনোই ভুলবে না। ম্যাট্রিক পদ্ধতিতে সহজেই তোমরা যে কোনো এককের কনভার্ট করতে পারবে।